আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বরিশাল অনলাইন স্কুল। আজকে যে আমরা টপিকসটা দেখবো সেই টপিকটা হচ্ছে এসএসসি আইসিটির 5th চ্যাপ্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার জন্য আমাদের যে বিষয়টা খুবই প্রয়োজন বা প্রয়োজন বললে ভুল হবে, অবশ্যই জানতে হবে, যেটা সেটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট। আমাদের পরীক্ষায় মাস্ট আসে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এই প্রোগ্রামের অ্যালগরিদম লেখো, এই প্রোগ্রামকে ফ্লোচার্ট লেখো। তো আমরা প্রাথমিকভাবে অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। মূলত অ্যালগরিদম কি? একটা অ্যালগরিদম হচ্ছে একটা সমস্যা আছে, এই সমস্যা সমাধানের জন্য যুক্তি নির্ভর, অবশ্যই যুক্তি নির্ভর হবে এবং ধারাবাহিক হতে হবে, মানে স্টেপ বাই স্টেপ হতে হবে। এরকম যদি কোনো বর্ণনা ভিত্তিক কোনো প্রোগ্রাম থাকে তাকে সেটাকে বলা হয় অ্যালগরিদম। আমরা যদি খুব ভালোভাবে বলতে সেটা হচ্ছে সমস্যা সমাধানের যুক্তিসম্মত ও ধারাবাহিক বর্ণনাকে কি বলা যায়? অ্যালগরিদম বলা যায়। অবশ্যই অ্যালগরিদম কিছু বৈশিষ্ট্য আছে এবং বৈশিষ্ট্যগুলো মাস্ট থাকতে হবে। সেটা হচ্ছে কি সহজবোধ্য হতে হবে। দ্যাটস সহজবোধ্য বলতে এটা বুঝেছি যে আমি একটা অ্যালগরিদম লিখলাম, শুধু আমি বুঝবো এরকম না, ওই অ্যালগরিদমটা ওই সমস্যা সমাধানের জন্য যে ওই অ্যালগরিদমটাতে যেন প্রত্যেকেই বোঝে। যে কোনো একজন যদি আমার এই অ্যালগরিদমটা পড়ে সে যেন বুঝতে পারে যে আসলে এখানে আমি কী বুঝতে চাইছি বা কোন সমস্যা সমাধান করতে চাইছি। এবং অ্যালগরিদমগুলো স্টেপ বাই স্টেপ হতে হবে। স্টেপ বাই স্টেপ বলতে বোঝাচ্ছে প্রোগ্রাম আগে শুরু করতে হবে, শুরু করার পর যে প্রোগ্রাম নিয়ে যে কাজ করবো সেই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের নিতে হবে, তারপর আমরা প্রসেস করতে হবে, প্রসেস করে তারপর আমার আউটপুট দেখাতে হবে। এগুলোকে বলা হয় অ্যালগরিদমের প্রসেস বা স্টেপ বাই স্টেপ করতে হবে। আমি যদি প্রথমে ফলাফল প্রিন্ট করি তাহলে তো পসিবল না, কারণ ফলাফল প্রিন্ট করা সম্ভব না, বা আমি যদি প্রোগ্রাম শুরু করার আগে শেষ করি তাহলে তো সম্ভব না। তা আমাদের একটা স্টেপ বা একটা মানে পর্যায়ক্রমে যেতে হবে, এটাকে বলা হয় মূলত অ্যালগরিদম। আর অ্যালগরিদম আরও হতে হবে যে স্পষ্ট হতে হবে, অবশ্যই যেটা সহজবোধ্য আগে বললাম যে স্পষ্ট হতে হবে, এবং আমাদের এই অ্যালগরিদমটা কিসের উদ্দেশ্যে লিখছি সেটাও কি বুঝতে হবে। নেক্সট আমরা দেখতে পারতেছি যে ফ্লোচার্ট। আসলে ফ্লোচার্টটা কি? ফ্লোচার্টটা হচ্ছে জ্যামিতিক কিছু চিত্র, এই চিত্র মাধ্যমে যে বর্ণনা ভিত্তিক বা চিত্র মাধ্যমে যে একটা প্রবাহ ভিত্তিক যে সমস্যা সমাধানের জন্য যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি ফ্লোচার্ট। আমি যদি সুন্দরভাবে বলি যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার গতি দ্বারা নির্ণয় করতে হবে, তাকে কি বলা হয়? ফ্লোচার্ট বলা যায়। যেমন আমার একটা প্রোগ্রাম সমস্যা হচ্ছে আমাদের 2টি সংখ্যার বা 5টি সংখ্যার যোগফল নির্ণয়, বা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বা একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। এটা যদি আমরা চিত্র মাধ্যমে দেখা যেতে পারি যে হ্যাঁ এরকম হবে, এই স্টেপ বা এই স্টেপ হবে, তাহলে সেটাকে আমরা ফ্লোচার্ট বলি। আর ফ্লোচার্ট আমরা করতে গেলে বা ফ্লোচার্ট লিখতে গেলে আমাদের কিছু কিছু সিম্বলের প্রয়োজন হয়। সেই সিম্বলগুলো হচ্ছে যে এটা হচ্ছে ডিম্বক আকৃতির সিম্বল। এই সিম্বল দ্বারা প্রোগ্রাম স্টার্ট এবং এন্ড এই দুইটা বোঝানো হয়। তাহলে প্রোগ্রাম স্টার্ট এবং এন্ড বোঝানো হয় কি? ডিম্বক আকৃতি, নট সার্কেল, ডিম্বক আকৃতি। নেক্সট হচ্ছে সার্কেল আকৃতি। সার্কেল আকৃতি দ্বারা প্রোগ্রামের কানেকশন বলতে একটা স্টেপের সাথে আরেকটা স্টেপের কানেকশন, এগুলো কি সার্কেল দ্বারা নির্ণয় করা হয় বা সার্কেল দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে তোমার ইনপুট এবং আউটপুটের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি সামান্তরিক আকৃতির যে চিহ্ন সেটা, এবং প্রসেসের জন্য রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তাকার আকৃতির যে চিহ্ন সেটা ব্যবহার করা হয়, এবং ডিসিশন নেবে যে ইয়েস নো এরকম ট্রু ফলস, এই ডিসিশন নেওয়ার জন্য যে আমাদের চিহ্ন ব্যবহার করা সেটা হচ্ছে ডায়মন্ড আকৃতি। আর প্রবাহ দিক মানে কি প্রোগ্রামটা কি কোন দিকে যাবে, কোন স্টেপের পর কোন দিকে যাবে, এগুলোর জন্য কি এই প্রবাহ দিক ব্যবহার করা, এই সিম্বলগুলো ব্যবহার করা হয়। তা আমরা দেখলাম এইবার তো যে অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি, খুব স্পষ্ট ধারণা পেলাম আশা করি। নেক্সট আমরা দেখব যে অ্যালগরিদমের মাধ্যমে বা ফ্লোচার্টের মাধ্যমে, অথবা আমরা দেখতে পারি যে একটা সমস্যা সেটা অ্যালগরিদম কি হবে, ফ্লোচার্ট কি হবে, আমরা সেই বিষয়টাই দেখব। তো অ্যালগরিদম আমি ফার্স্টলি ধরে নিই যে 5টি সংখ্যার যোগফল। কতটি? 5টি সংখ্যার যোগফল। এটা নিয়ে অ্যালগরিদম লিখবো, ফ্লোচার্ট লিখবো। ফার্স্ট আমরা অ্যালগরিদম কি আমি আগেও বলছি, অ্যালগরিদম হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা একটা সমস্যা সহজভাবে কি সমাধান করতে পারি। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমি একটা চা বানাবো বা চা তৈরি করব, তাহলে আমার কি করতে হবে? প্রথম আমার স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমার কি করতে হবে? পাতিল নিতে হবে, দেন আমার চা তৈরি করার যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ওগুলো নিতে হবে, দেন আমার কি করতে হবে? আমার চুলা স্টার্ট করতে হবে। এরকম প্রসেসের মাধ্যমে আমার যে প্রয়োজনীয় উপাদানগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমি দেবো, দেন তারপর আমরা কি চা পাবো। তো এরকম এটা হচ্ছে একটা যে আমি যে বর্ণনা বললাম এটি হচ্ছে একটা অ্যালগরিদম। তো আমরা দেখি 5টি সংখ্যার যোগফল কীভাবে আমরা নির্ণয় করি। ফার্স্টলি আমি কি করব? স্টেপ বাই স্টেপ আমি বলছি আগেও। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। তাহলে কী লিখতে পারি? প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 আমি যে 5টি সংখ্যার যোগফল নির্ণয় করব, এর জন্য আমার কি 5টি সংখ্যা নিতে হবে।
তাহলে ইনপুট হিসেবে 5টি সংখ্যা নিই। ধাপ 3 আমি কি করতে পারি, 5টি সংখ্যা নিলাম, 5টি সংখ্যা কি করে যোগ করতে হবে। তাহলে কি 5টি সংখ্যার যোগ, যেমন সাম ইকুয়াল কি লিখতে পারি, 5টি সংখ্যা সেটা হতে পারে যে এ বি সি ডি ই এফ এ পর্যন্ত হতে পারে। তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এরকম 5টি সংখ্যার আমি যোগফল নির্ণয় করলাম। তারপর কি করব, ধাপ 4 কি করব, যোগফল প্রিন্ট করি। এরকম 5টি সংখ্যা আমি এখানে দিতে পারি যে 5টি ইনপুট হিসেবে এ বি সি ডি ই নি, এভাবে বলে দিতে পারি। তারপর কি সাম কি, এতে এই 5টি সংখ্যার যোগফল নির্ণয় করলাম। এই যোগফল প্রিন্ট করার পর আমরা কি, আমাদের নেক্সট কাজ কি, ধাপ 5 কাজ হচ্ছে কি ফলাফল প্রিন্ট করলাম, দেন কি প্রোগ্রাম শেষ করলাম। তাহলে প্রোগ্রাম শেষ করি। এইটি হচ্ছে 5টি সংখ্যার যোগফল নির্ণয়ের কি অ্যালগরিদম। তো অ্যালগরিদমটা হচ্ছে কি, প্রথম আমরা প্রোগ্রামটা শুরু করব, ইনপুট হিসেবে 5টি সংখ্যা নেব, 5টি সংখ্যা সেটা হতে পারে এ বি সি ডি, যে কোনো একটা সংখ্যা হতে পারে, এ বি সি ডি এরকম না, যে কোনো সংখ্যা হচ্ছে র্যান্ডমলি। নেক্সট হচ্ছে কি সাম ইকুয়াল কি লিখবো, আমি এই 5টি সংখ্যার যোগফল করব। তাহলে নেক্সট হচ্ছে যোগফল প্রিন্ট করব, তারপর কি হচ্ছে প্রোগ্রাম শেষ করি। তাহলে এখানে কিন্তু প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট হিসাবে নিলাম, তারপর কি প্রসেস করলাম, প্রসেস কি করলাম মানে যোগটা করলাম জাস্ট, তারপর কি আউটপুট দিলাম বা যেটাকে প্রিন্ট বলা হয়, যোগফল প্রিন্ট করলাম, তারপরে প্রোগ্রাম শেষ করি। এখন যদি আমরা এটার জন্য যদি ফ্লোচার্ট দেখতে যাই, তাহলে ফ্লোচার্টটা কীভাবে হবে, আমরা একটু আগে দেখছি যে প্রোগ্রাম শুরু করা বা প্রোগ্রাম স্টার্ট এবং ইন্ট, এই দুইটার জন্য আমরা কি ব্যবহার করি, ডিম্বুক আকৃতির চিহ্ন ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, শুরু হয়েছে। দেন আমরা কি করতে পারি, আমরা আরও একটা বলছিলাম যে ইনপুট এবং আউটপুট হিসাবে আমরা কি ব্যবহার করি, সামান্তরিক চিহ্ন যেটা ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে সামান্তরিক চিহ্নের ভিতরে লিখতে পারি এ বি সি ডি ই, এই 5টি সংখ্যা লিখে দিলাম। নেক্সট আমরা কি করব, প্রসেস করব আমাদের, অর্থাৎ আমরা যোগফল করব। যোগফলের জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি, একটু আগে দেখলাম রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তকার। তাহলে আমরা এখানে লিখতে পারি সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। নেক্সট আমরা কি করব, এই সামটা কি করব, প্রিন্ট করে দেব। তো আমরা জানি যে প্রিন্ট করা মানে হচ্ছে আউটপুট, আবার যে ইনপুট হিসেবে কোনো কিছু নেওয়া সেটা হচ্ছে কি ইনপুট। তো আউটপুট এবং ইনপুটের জন্য কি একই সিম্বল ব্যবহার করা হয়, আর একই সিম্বলের জন্য এই সিম্বলটা কি হবে, সামান্তরিক আকৃতির সিম্বল। তাহলে এখানে কি হবে, জাস্ট এখানে লিখতে পারি যে প্রিন্ট সাম, এবং এটি কি করে দেব, ফলাফল করার পর আমি প্রিন্ট করার পর তারা আমার কি প্রোগ্রাম শেষ, আর তো আমার প্রয়োজন নাই। তাহলে আমি প্রোগ্রাম শেষ করে দেবো, ডিম্বক আকৃতি হবে এটা, ইন্ট করে দিলাম। তাহলে এই ছিল মূলত 5টি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট, আর এই ছিল অ্যালগরিদম। তো আমরা ইজিলি ভাবে বুঝছি আসলে ফ্লোচার্টটা কি, অ্যালগরিদম কি। আবার একটু যদি বলি, অ্যালগরিদম হচ্ছে একটা ধারাবাহিক বর্ণনা, জাস্ট আমি বর্ণনা দিলাম, আর ফ্লোচার্টটা হচ্ছে কিছু জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে একটা প্রোগ্রামের বর্ণনা, সেটা হচ্ছে কি ফ্লোচার্ট। আমরা যদি আরও একটা সমস্যা দেখতে পারি, যদি বলা যায় যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের অ্যালগরিদম কি হবে, আমরা প্রথম কি স্টেপ 1 প্রোগ্রাম শুরু করি। ওকে, ঠিক আছে। স্টেপ 2 তে কী করবো, আমরা ত্রিভুজের ক্ষেত্র আগে অবশ্যই আমার জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা ইনপুট হিসেবে কি নিতে পারি, ভূমি গুণ উচ্চতা, ভূমি এবং উচ্চতা নেব, ভূমি গুণ উচ্চতা না, আমরা কি নিতে পারি ভূমি এবং উচ্চতা। অর্থাৎ ইনপুট মানে জাস্ট স্টেপ 2টা হয় এটা এরকম যে আমরা কি ধরনের প্রয়োজন, কি ভেরিয়েবলগুলো প্রয়োজন, অর্থাৎ কি আমাদের প্রয়োজন, এই প্রোগ্রামটা করতে হলে আমাদের কোন ধরনের ভেরিয়েবল প্রয়োজন হবে। যেমন আমাদের এক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো, তো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের কি ভূমি এবং উচ্চতা প্রয়োজন, কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অবশ্যই ভূমি এবং উচ্চতা লাগবে। সুতরাং তাহলে ইনপুট হিসেবে আমরা কি নেব, ভূমি এবং উচ্চতা নেব। এবং নেক্সট ধাপে আমরা বা নেক্সট স্টেপে আমরা কি
করব, এই ত্রিভুজ নির্ণয় ক্ষেত্রফল সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি এরিয়া ইকুয়াল লিখতে পারি, বা ক্ষেত্রফল ইকুয়াল বাংলায় লিখতে পারি, সমস্যা নাই যেটা লিখি। এরিয়া ইকুয়াল লিখতে পারি কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। তাহলে এই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র অ্যাপ্লাই করলাম। তারপর প্রিন্ট করে দেখব, মানে কি এরিয়া প্রিন্ট করি, এরিয়া প্রিন্ট করি, তারপর প্রোগ্রাম শেষ করি। এই কি ত্রিভুজ যে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম শেষ। এখন ফ্লো চার্টে আমরা যদি স্টার্ট, হ্যাঁ ঠিক আছে, তারপর ইনপুট হিসাবে আমরা কি নেব, ভূমি এবং উচ্চতা নেব। তাহলে ইনপুট কি নেব, ভূমি, ভূমিকে মনে করো বি দ্বারা প্রকাশ করলাম আমরা, এবং উচ্চতাকে আমরা কি এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি একটা ফ্লোচার্ট নির্ণয় বলতে ত্রিভুজের ক্ষেত্রফলে ফ্লোচার্ট নির্ণয় প্রথমে স্টার্ট করলাম, তারপর কি ইনপুট হিসেবে নিলাম বি এবং এইচ নিলাম। বি দ্বারা বেস বোঝানো হয়, এইচ দ্বারা কি হাইট বোঝানো হয়, অর্থাৎ ভূমি এবং উচ্চতা। নেক্সট আমরা কি করব, এটা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় মানে দ্যাটস মিন এরিয়া ইকুয়াল আমরা কি লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ মানে কি 0.5 গুণ, গুণ অবশ্যই স্টার চিহ্ন দেওয়ার পর হবে, এখানে দেওয়া হবে বলতে দিতেই হবে, শেষ সোজা কথা। তাহলে স্টার ভূমি গুণ কি উচ্চতা। তাহলে কি ভূমি হলো কি বেস, উচ্চতা হলো কি হাইট দিলাম। তারপর কি প্রিন্ট করে দিলাম, সামের জায়গায় আমরা এরিয়া লিখে দিলাম। তারপর কি প্রোগ্রামিং শেষ। এই ছিল মূলত ত্রিভুজ নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগরিদম। এভাবে আমরা ত্রিভুজ কেন যে কোনো কিছু আমরা নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগরিদম দেখতে পারি বা নির্ণয় করতে পারি। এরকম আমরা ত্রিভুজের পরিবর্তে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, আমরা শুধু ক্ষেত্রফলের জায়গায় কি লিখবো, আমরা পাই আর স্কয়ার লিখবো, ঠিক আছে। আর স্কয়ার জায়গায় কি লিখবো, আর গুণ আর লিখবো। আবার ইনপুট হিসাবে আমরা শুধু কি ব্যাসার্ধ নিলে হবে না, ঠিক আছে। এভাবে আমরা যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো একটা সমস্যার সমাধানের জন্য আমরা অ্যালগরিদম নির্ণয় করতে পারি, ফ্লোচার্ট নির্ণয় করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আমাদের পাশে থাকেন এবং ভিডিওটি শেয়ার করেন এবং ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে আমাদের ইন্সপায়ার করেন। ধন্যবাদ সকলকে।